আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ৭ খ অনুশীলনের দশমিক ভগ্নাংশ এই অনুশীলনীটির ৮৮ পৃষ্ঠার প্রশ্নের অঙ্ক করাবো। ১৩ নম্বর অঙ্কটা আমরা দেখি। একটি গাড়ি ২.৫ ঘন্টায় ১১৪.৫ কিলোমিটার যায়। গাড়িটি ১ ঘন্টায় কত কিলোমিটার যায়? খেয়াল করো, আমরা বলছি যদি যা দেয়া আছে তার থেকে বেশিটা চায় তাহলে গুণ, কমটা চাইলে ভাগ। বলছে গাড়ি ২.৫ ঘন্টা যায় ১১৪.৫ কিলোমিটার, তাহলে ১ ঘন্টায় কত কিলোমিটার যাবে? এখানে হচ্ছে ২ ঘন্টা প্লাস আরও সময় আছে, আর এখানে ১ ঘন্টা, তাহলে কমটা চাইছে ভাগ। আমরা খেয়াল করি ২.৫ ঘন্টায় যায় ১১৪.৫ কিলোমিটার, সুতরাং ১ ঘন্টায় যায় ১১৪.৫ ভাগ ২.৫, এটা ভাগ। এখন আমরা দশমিকের ভাগ দেখো, যদি পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কিন্তু ভাগটা খুব একটা কঠিন না, তবে এটাও খুব একটা কঠিন না। তবে ভাজকে যখন দশমিক থাকে তখন কিন্তু আমাদের প্রধান কাজ হচ্ছে ভাজকের দশমিক বিন্দু অপসারণ করা। আর সেজন্য আমরা কি করলাম দেখো, ভাজকের ভাজ্য এবং ভাজককে আমরা আগে ভগ্নাংশ রূপে লিখলাম, যেহেতু এটা আগের সংখ্যা উপরে পরের সংখ্যা নিচে, এটা তো ভাজক, ভাজক নিচে ভাজ্য উপরে। এখন আমরা ভাজকের দশমিক তোলার জন্য এখানে গুণ করব। কত দিয়ে গুণ করব খেয়াল করো, দশমিকের জন্য আমরা দিব একটা ১, দশমিকের পরে যতটা শূন্য থাকবে ভাজকে একের সাথে ততটা শূন্য বসবে, দশমিকের পরে যতটা ঘর থাকবে একের সাথে ততটা শূন্য বসবে। তাহলে দশমিকের পর এখানে একটা সংখ্যা মানে ৫, তাহলে আমার একের সাথে এখানে একটা শূন্য ১০। এখন আমি ২.৫-এর দশমিক তোলার জন্য এটাকে ১০ দিয়ে গুণ করলাম। ঠিক ভাজ্যকে তত দিয়েই গুণ করতে হবে। ভাজ্যে কয় ঘর পরে দশমিক আছে বা দশমিকের পরে কয় ঘর আছে বা আদৌ দশমিক আছে কি না এটা খেয়াল করার কোনো প্রয়োজন নেই। জাস্ট ভাজকে যত দিয়ে গুণ করছি আমি ভাজ্যকেও তত দিয়েই গুণ করব। তাহলে ভাজককে ১০ দিয়ে গুণ করছি, ভাজ্যকেও ১০ দিয়ে গুণ করব। এখন দেখো গুণ করার পরে কি হলো, ২.৫ আমি যদি গুণ করি, গুণের বেলায় দশমিকের কিন্তু কাজ নেই, তাহলে দশমিকটা মনে মনে তুলে ফেললে কত ২৫, ২৫ এক গুণে ২৫। এখানে ডান দিক থেকে ১ ঘর পরে দশমিক, সাথে একটা শূন্য থাকলো, ১ ঘর পরে দশমিক হলে শূন্যের আগে দশমিক। ১১৪.৫ গুণের বেলা দশমিকটা তুলে ফেলবো, তাহলে ১১৪৫, ১ গুণে ১১৪৫, সাথে একটা শূন্য, ডান দিক থেকে ১ ঘর পরে দশমিক। এবার দশমিকের পরে শূন্যের যেহেতু দাম নেয় তাহলে আমরা শুধু পূর্ণ সংখ্যারই ভাগ করব, দশমিক সহ শূন্য উঠে যাবে। এবার আমরা ২৫ দিয়ে ১১৪৫কে ভাগ করি, খেয়াল করো ২৫ ১১৪র মধ্যে প্রথম ভাগ দিব, ২৫ ৪ ২৫ ১০০। এবার আমরা এখানে পাচ্ছি বিয়োগফল পাচ্ছি কত ১৪, তাহলে ২৫ দিয়ে তো ১৪কে ভাগ যাচ্ছে না। এবার আমরা উপরে ৫ আছে, ৫ নামালাম, ১৪৫, ৫ ২৫ ১২৫। তাহলে এখানে ৫ থেকে ৫ গেলে শূন্য, ৪ থেকে ২ গেলে ২, ২০। ২৫ দিয়ে তো ২০কেও ভাগ যায় না, তাই আমরা ভাগফলে একটা দশমিক দিলাম, দিয়ে এখানে একটা শূন্য আনলাম, ২০০ হয়েছে, ৮ ২৫ ২০০ মিলে গেছে। তাহলে আমাদের ভাগফল হচ্ছে ৪৫.৮। ৪৫.৮ কিলোমিটার হচ্ছে ১ ঘন্টায় যায়। এবার ১৪ নম্বর প্রশ্নটা, এখন আমরা ১৪ নম্বর প্রশ্নটা খেয়াল করি। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ৭২৯ বর্গমিটার, এর প্রস্থ ২২.৫ মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করা। দেওয়া আছে জমির ক্ষেত্রফল ৭২৯ বর্গমিটার, জমির প্রস্থ ২২.৫ মিটার। তাহলে আমরা জানি জমির দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র ক্ষেত্রফল ভাগ প্রস্থ। ক্ষেত্রফল হচ্ছে ৭২৯, প্রস্থ হচ্ছে ২২.৫। এখানে দেখো ভাজ্যে দশমিক নাই কিন্তু ভাজকে দশমিক আছে, ঠিক সেম নিয়মে আমরা করব। ভাজকে দশমিক বিন্দু অপসারণ করতে হবে। তো দশমিক অপসারণ করার জন্য আমরা কী করব, দশমিকের জন্য একটা ১, দশমিকের পর যত ঘর আছে ততটা শূন্য দিয়ে আমরা গুণ দিব। তাহলে যেহেতু দশমিকের পরে ১ ঘর, ১০ দিয়ে গুণ। এবার ভাজককে যেহেতু ১০ দিয়ে গুণ করছি, ভাজ্যকেও ঠিক ১০ দিয়েই গুণ করতে হবে, তাহলে আমাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। এবার ২২৫ ১ গুণে ২২৫, সাথে একটা শূন্য, তাহলে ১ ঘর পরে দশমিক, দেখো শূন্যের আগে দশমিক। ৭২৯ ১ গুণে ৭২৯, সাথে একটা শূন্য, এখানে যেহেতু দশমিক নাই তাহলে এটা পুরোটাই সংখ্যা থেকে গেল, দশমিক আর বসবে না।
এবার আমরা 225 এরপরে দেখো দশমিকের পরে শূন্য ছাড়া আর কোনো সংখ্যা নাই, তাই শূন্য এবং দশমিক দুটোই উঠে যাবে। আমাদের 225 দিয়ে আমরা 7290কে ভাগ করব। প্রথমে 3 বার ভাগ যায়, 3 বার ভাগ দিলে কত 675। এবার বিয়োগফল আসে কত 54। তাহলে 225 দিয়ে তো 54কে ভাগ যাবে না, বাদ যে একটা শূন্য অবশিষ্ট আছে, শূন্য নামালাম, 540। 225 2 গুণে 450, এখানে বিয়োগফল থাকে 90। 225 দিয়ে 90কে ভাগ যায় না, তাহলে আমরা ভাগফলে একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য আনলাম। প্রত্যেকবারে আমরা শুধুমাত্র একটাই শূন্য আনতে পারবো, তবে দশমিক একবার দিলেই পরপর যত ধাপে শূন্য লাগে আমরা আনতে পারবো। এবার 4 দিয়ে 225কে গুণ করলে 900, 900 থেকে 900 গেলে শূন্য, তাহলে আমাদের আর ভাগশেষ শূন্য ছাড়া কিছু নাই, আর ভাগ দেওয়া লাগবে না। 32.4 মিটার। 15 নম্বর প্রশ্ন, 3.25 মিটার লম্বা একটি লোহার খণ্ডের ওজন 15.6 কেজি। লোহার খণ্ডের প্রতি মিটারের ওজন নির্ণয় করা। প্রতি মিটার মানে 1 মিটার। 3.25 মিটার লম্বা লোহার খণ্ডের ওজন হচ্ছে 15.6 কেজি। তাহলে 1 মিটার লোহার খণ্ডের ওজন অবশ্যই কম হবে, কম হলে এটা ভাগ। 3.25 মিটার লোহার খণ্ডের ওজন 15.6 কেজি। সুতরাং 1 মিটার লোহার খণ্ডের ওজন ভাগ হবে ঠিক আগের নিয়মেই। খেয়াল করো, এখানে ভাজকে ডান দিক থেকে 2 ঘর পরে দশমিক আছে, তাহলে আমরা দশমিকের জন্য 1, দশমিকের পরে যতগুলো ঘর ততগুলো শূন্য, 2টা ঘর 2টা শূন্য, 100 দিয়ে গুণ। ভাজককে যেহেতু 100 দিয়ে গুণ করছি, ভাজ্যকে ঠিক 100 দিয়েই গুণ করতে হবে। তাহলে 100 দিয়ে গুণ করার পরে দেখো গুণটা ঠিক আগের মতো হইলো। এখানে আমাদের হচ্ছে ভাজক 325, ভাজ্য হচ্ছে 1560। 325 দিয়ে 1560কে ভাগ করব, কত হলো 1300। 4 বার ভাগ গেল, প্রথমে 4 দিয়ে 325কে গুণ করছি 1300, বিয়োগফল বের হলো 260। তাহলে 325 দিয়ে 260কে ভাগ যায় না, দশমিক দিয়ে একটা শূন্য আনলাম। এবার 8 বার ভাগ গেল 2600। তাহলে ভাগশেষ যেহেতু শূন্য, আমাদের ভাগফল হবে 4.8। 1 মিটার লোহার খণ্ডের ওজন 4.8 কেজি। আজকে এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কেউ যদি না বুঝো অবশ্যই আমাকে কমেন্টে জানাবো। ধন্যবাদ।